ছেলের সামনেই প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে রফিকুল গাজী ওরফে ঢাকাইয়া রফিক নামে বিএনপির এক নেতাকে। শুক্রবার দুপুরে লবণচড়া থানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। স্ত্রী রিনা বেগমের বুকফাটা হাজারি, বাবাকে হারিয়ে ছেলের কান্না। যে মানুষটিকে কিছুক্ষণ আগেও সুস্থ স্বাভাবিক দেখেছেন স্বজনরা, মুহূর্তের ব্যবধানে তার নিথর দেহ মাটিতে পড়ে আছে। দিনের আলোয় মানুষের উপস্থিতিতেই প্রাণ গেল রফিকুল গাজী ওরফে ঢাকাইয়া রফিকের। শুক্রবার দুপুর 12:30টার দিকে খুলনা নগরীর লবণচড়া থানার মাথাভাঙা কাজীপাড়া এলাকায় ঘটে এই ঘটনা। রফিকুল বটিয়াঘাটা উপজেলায় বিএনপি সদস্য ও ওই এলাকার রতন গাজীর ছেলে। স্থানীয়রা জানান, বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি দোকানে বসেছিলেন রফিক গাজী। পাশে ছিলেন তার ছেলে বিল্লাল গাজী। হঠাৎ মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে হেলমেট পরা এক যুবক। কিছু বুঝে ওঠার আগেই রফিকুলের ছেলেকে লক্ষ্য করে গুলি চালায় সে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রফিকুলের গায়ে লাগে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ওখানে একটা দোকান আছে, ওই দোকানদার দৌড় আমি না, এটা হচ্ছে রহিমাফার দোকান। রহিমাফার দোকানের সামনে ওই 2 পা উপরে আর দরটার নিচে ফেলানো, ওইভাবে আমি যে ওইভাবেই ফেলানো পাইছি। আর কোনো লোকজন পাই নাই আশেপাশে। ওই দোকানদারের স্বামী যে আমারে বলতেছে যে রফিক ভাইরে গুলি করেছে, একটু চল দি ভাই। আমি কোন জায়গায়? হয় আমার দোকানের সামনে। আমি কেবল বাড়িতে বেরোইছি, ঘেরে মাছ ফেলাবো, নদীতে যাচ্ছিলাম মাছ ধরতে। তো আমি দৌড় দিয়ে গেছি, লুঙ্গি আমার বালতি মালতি ফেলাই দিয়ে লুঙ্গি কাঁচা মেরে থুয়ে দৌড়েছে। যাই দেখি এইভাবে 2 পাও এতখানি উপরে আর বডিটা নিচে, ওই যেখানে গুলি করছে ওইখান থেকে মানে এরকম তীরের মতো রক্ত ছুটতেছে। আর আমি একা মানুষ, আমার সে বডি বড়, আমি তো নাড়াইতেও পারতেছি না। পরে আমি লুঙ্গিটা খুলে লুঙ্গিটা দিয়ে জোরে একটা বাঁধ দিছি যাতে বেলারটা না বের হয়ে যায়। পরে আরও 2-3 জন লোক আইছে, তারা কেউ ধরে না। আমার সাথে একটা বন্ধু ছিল, আমার গেরের পার্টনার, ওরে নিয়ে আমি ওই 2 জনেই খুব চেষ্টা করে তারপরে অটোতে উঠাইছি। টুকটাক থ্রেট মেরেট এটা করছে, ওনার ফোনেই করছে, কিন্তু অনেক লোক উনি কারোর সাথে কোনো সময় ভাও কথা রাস্তাঘাটে বলে না। কিন্তু আমাকে এলাকার খুব মানে মানুষের বিধবা কাট, এ কাট, সে কাটের জন্য উনি দৌড়ে যাইতো। আমরা লেখাপড়া জানি না, কিন্তু ওনারা নিয়ে কাউন্সিলে যে অনেক কাজকাম করে। আমি চা খাচ্ছিলাম, আর আমার পাশে আরেকটা ছেলে ছিল, ও চা খাচ্ছিল। ও ইতিমধ্যে উঠে গেছে, ওরা যাবে আবার নদীতে মাছ ধরতে। এর ভিতরে আমরা ওই চার দোকানেই বসা। তা কিছুক্ষণ পরে দোকান বন্ধ করছে। বন্ধ করার পরে আমি আবার আরেক দোকানের সামনে গেছি। এর ভিতরে ওই যে মাছ ধরতে গেছে, ওনার ওয়াইফ এসে বলছে যে ভাই এরকম রফিক ভাইরে গুলি করছে। আমি কই, কি কও? কোন জায়গায় গুলি করছে? কেউ মুখ জায়গায় বৈশা, মানে জামাতালির বাড়ির সামনে বৈশা। ওটা হলো কাজীপাড়া রোড। রফিক গাজীর মৃত্যুর খবর এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। আমার স্বামী 17টা বছর এই রাজনীতিতে পলাই বেড়াইছে, আর আজকে বিএনপি ক্ষমতায় আমার স্বামীর জীবনটা হারাইলো। আমার বাচ্চাকে কি উপায় হবে? এই রাজনীতি নিয়েই আমি জানি না, এছাড়া কিছুই জানি না যে আমার স্বামীর টাকা পয়সা নিয়ে কোনো শত্রুতা নাই, জায়গা জমি নিয়ে কোনো শত্রুতা নাই, কিছুই না। সামনে গুলি করতে আবু নিয়ে যেতেছিল বাসায়, একটা গাড়ি নিয়েছে, কারা গাড়ি, গুলি করছে। আবু আমার হাত দিয়ে চিটা মেরে সরাই দিয়েছে, আবু ওদিকে ধরতেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এটি নিউজকে নিশ্চিত করেছে রফিকুলের ছেলে বেল্লাল একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য। মূলত অন্য একটি সন্ত্রাসী গ্রুপ রফিকুলের ছেলেকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। পরে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে রফিকুলের গায়ে লাগে। আমরা 12:30টার দিকে আমরা জানতে পেরেছি এরকম একটি শুটিং ইনসিডেন্ট হয়েছে। সেখানে সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জ লবণচড়া থানা গিয়েছে, আর এবং হসপিটালে আমরা একটা টিম পাঠাই। সেখানে আমরা দেখতে পাই যে জনৈক রফিক, ওনার তলপেটে গুলি লেগেছে। পরবর্তীতে আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছি এবং আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, রফিকের ছেলে বিল্লাল একটা গ্রুপের সঙ্গে চলাফেরা করে। মূলত টার্গেট ছিল সে, এবং তাকে গুলি করাতে লক্ষ্যভ্রষ্ট হয়ে রফিকের গায়ে লেগেছে। এখন পর্যন্ত আমাদের কাছে এটা ইনফরমেশন, আর আমাদের আসামি গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি হচ্ছে। আমরা অল্প সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আশা করছি। জনবহুল এলাকায় দিনের বেলায় সংঘটিত এই হত্যাকাণ্ড নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয় কত দ্রুত হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী।
ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।